দেখো, ইনকাম তো সবাই করছে। আজকে আমরা যে ডিপার্টমেন্টেই আছি, ইনকাম তো করছি। ঘর পরিবার ছেড়ে এত কষ্ট করে রাত জেগে ডিউটি করে, দিনে ওয়ার্কিং করে তো আমরা যেই পরিশ্রম দিয়ে ইনকামটা করছি, তোমার গ্রামের লোক, তোমার বন্ধু-বান্ধব এটা কেউ বুঝবে না। ওরা মনে করছে হ্যাঁ ভাই চাকরি পেয়েছে, গভর্নমেন্ট চাকরি পেয়েছে, সেন্ট্রালের চাকরি পেয়েছে মানে তাকে বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে। তো আমি একটা কথা তাদের উদ্দেশ্যেই বলতে চাই, এই যে তারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রত্যেক দিন তারা এসএমএস করে, ফোন করে, ভাই কিছু টাকা ধার দে, ভাই কিছু টাকা ধার দে। এমনকি নতুন মানে কি বলছে, ওদের তালিকা বদলে গেছে ওদের চাওয়ার। বলছে কি ভাই আমার তোর কাছে চাই না, বাট তোর জানাশোনা কেউ যদি থাকে তো তার কাছ থেকে আমাকে এরকম 50,000 1 লাখ টাকার দরকার বা 2 লাখ টাকার দরকার, আমাকে সুদে এনে দে, ইন্টারেস্ট দিয়ে দেবো, তার বিনিময়ে আমার কিছু ডকুমেন্টস বা বাড়ির দলিল জেরক্স দিয়ে দেবো। আরে ভাই জেরক্স দিয়ে কী হবে ভাই? হুম সত্যি এমনও ট্রাপ করছে এখন। তো মানে কিছু বলার নেই সত্যি। আজকে বিশ্বাস করো, আমার ফোন আমার ফোনে আজকে 300টা কন্ট্যাক্ট আছে, 300টা নাম্বার আছে, সব মিলিয়ে এই 10 বছরের ভিতরে। আর এখানে আসার পর, সার্ভিসে আসার পর অনেক আর পরিচয়, চেনা পরিচয় নাম্বার সবার আছে। তো 300টা নাম্বারের ভিতরে যখন আমার প্রয়োজন হয় না, যে মাসের শেষের দিকে বা আমার 2,000 টাকার প্রয়োজন হয় আর 5 দিন পরে আমার স্যালারিটা আসলে আমি দিয়ে দেবো, তো তখন 300টা নাম্বারের মধ্যে তুমি বিশ্বাস করবে 3টে নাম্বার খুঁজে পাই না যে কার কাছ থেকে টাকাটা চাই বা সে দেবে, আমাকে ট্রাস্ট করে দেবে এবং আমিও তাকে, অবভিয়াসলি আমার ওরকম ধারণা নেই, বাট কখনও আমার দরকার পড়ে তখন আমি 3টে নাম্বার খুঁজে পাই না 300টা নাম্বারের ভিতর, যে আমি ওই 3জনের কাছে চাইলেই আমি এক চান্সে পেয়ে যাব। সত্যি মানুষ কত কিছু ভাবে যে একটা সরকারি চাকরি করে। আরে ভাই যখন সে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে 4-5 বছর খুব কষ্ট করেছে, তাকে একটা পেন পর্যন্ত কিনে দিয়েছে সে? না, কিনে দেয়নি, বরঞ্চ কী দিয়েছে, পিছন থেকে বাঁশ দিয়েছে। তো এটাই হচ্ছে দুনিয়া ভাই। আজকে যারাই চাকরি পেয়েছো কষ্ট করে, যারাই চাকরি করছো ভাই, একটা কথাই বলবো যে আমারও জীবনে, আমারও এই 3 মাস আগে আমার রিসেন্ট মানে আমার কাছেরই কেউ কিছু টাকা দিয়েছি, সেটা আমার কাছে বড় অ্যামাউন্ট, কারণ আমি গরিবের ছেলে ভাই। আমিও কষ্ট করে উপার্জন করি, রাত জায়গায় ডিউটি করি, তো আমার নিজেদের ভেতরেই আমার পয়সাটা মনে হয় জলে চলে গেছে। এখন কি করব, না তার সাথে মারামারি করতে পারবো, না তার সাথে আমি কেস করতে পারবো, না তার সাথে কিছু করতে পারবো। ভাই আমার আত্মসম্মানে লাগছে তার কাছে চাইতে, আমি তার কাছে ফোনও করতে পারছি না, চাইতেও পারছি না বেশি বারবার। বাট তারা দিব্যি মানে কি বলবো, হয়তো তারা ভুলেই গেছে। বাট কী পায় জানি না এসব করে, শুধু শুধু আজকে নিজেদের ভিতরেই সম্পর্কটা আজকে দেখো। কিন্তু কি করব, ঠিক আছে। তো একটা কথাই বলছে যে টাকা পয়সা নিয়ে সবাই খুব সাবধান ভাই, এটুকুই। ওকে, থ্যাংক ইউ, টাটা।